আগের ভিডিও অবধি আমরা যে সমস্তগুলো শিখেছিলাম বাস্তব সংখ্যা সম্বন্ধে এই ধরনের একটা ছক শিখেছিলাম, যেটাতে আমরা বলেছিলাম যে 1 2 3 প্রথমে যেটা রয়েছে সেটা হলো স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে যাকে বলবো ন্যাচারাল নাম্বারের ছক। তারপর 0 দিয়ে যখন শুরু হবে এই ত্রিভুজাকৃতি ছকের মধ্যে, তখন সেটা হলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তারপর -1 -2 প্লাস -1 সবগুলোই ঢুকে আছে, এটা সেটা হলো ইন্টিজার বা যেটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। তারপর হলো মূলত সংখ্যার ছক। তারপরে যেগুলো রুট দিয়ে যেগুলো বা পাই সেগুলো হলো, বা এই ধরনের ভগ্নাংশ আকারে যেগুলো মিলবেই না, কোনোদিন চলতেই থাকবে, অসীম দশমিক যেটাকে বলতে পারি আমরা, সেগুলো হলো আমাদের অমূলত সংখ্যার দল। তাহলে এই সমস্তটাকে একত্রিত ভাবে আমরা বলবো বাস্তব সংখ্যার দল। আশা করছি তোমরা এতদূর অব্দি বুঝতে পেরেছো। এবার আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি অমূলত সংখ্যা বটে কি নয় সেটা চেক করার কিছু নিয়ম। যদি মনে করো এরকম কোন একটা সংখ্যা রইল √9, এটি অমূলদ বা মূলদ সংখ্যা, সেটা যদি চেক করতে দেয় কোনটি, সেটা আমাদের চেক করতে হবে। কি করব আমরা, খুবই সহজ। √9 যেটা, তাকে আমরা ভেঙে নেব। তাহলে 3 × 3 সো 3 তাহলে আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম, আর √9 টা হলো মূলদ সংখ্যা। এইরকম ভাবে কোশ্চেন থাকে। এটা যেমন একটা শিখলাম। একই প্রশ্ন √9 এর জায়গায় যদি থাকে √50, তখন কি করব, তখন সেম ভাঙবো আমরা। কি হবে, 5 × 5 = 25, 25 × 2 = 50, অর্থাৎ এটা হবে এই দুটো থেকে একটা, আর √2 টা ভেতরে রইল 5√2। তাহলে এটা কিন্তু রুটের মাঝে রয়েছে বলে এটাকে আমরা মূলদ বলতে পারবো না, কারণ রুট রয়েছে অর্থাৎ অমূলদ সংখ্যা। এরকম ভাবে যদি কোশ্চেন থাকে তো আমরা এইভাবে সলভ করব। আবার যদি কোনো একটা কোশ্চেন রইলো -√1000, সেটাই করবো। মাইনাসটা যেমন আছে তেমন থাকবে। 1000 অর্থাৎ 10 × 10 × 10। সো আমরা দুটো 10 থেকে একটা 10 কে বের করব। তাহলে -10√10। এটা কি সংখ্যা, এটা হলো অমূলদ সংখ্যা। এরপর আমরা আগের দিনে যেমন শিখেছিলাম যে দুটি যে কোনো সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা বা একের অধিক একাধিক মূলদ সংখ্যা বের করার সূত্র, আমরা সেরকম আজকেও কিছু শিখব। তার আগে কিছু তথ্য আমরা জ্ঞান অর্জন করব, কিছু তথ্য সম্পর্কে। দেখো কিভাবে করব। যদি এমন কোনো কোশ্চেন থাকে যে 5/16, এটা বললো যে এই ভগ্নাংশটি সসীম দশমিক না অসীম দশমিক, সেটা আমাদেরকে মানে সসীম দশমিকে আছে না অন্য কিছু, সেটা আমাদেরকে দেখাতে হবে, কিন্তু ভাগ না করে। এটাই হলো এর কোশ্চেনের মানে ব্যাপারটা, যে এটা দিচ্ছে যে এটি 5/16 সসীম দশমিক হবে হবে না, কোনটা, ভাগ না করে দেখাতে, ভাগ না করে। তাহলে আমরা কি করে করব, আমাদের প্রথম লক্ষ্য হলো এর হরটা। প্রথমে আমাদের দেখতে হবে 5/16 এর হর কত, 16। তারপরে কাজ হলো 16 কে ভাঙা। 16 কে ভেঙে আমরা কি পাবো, যদি ভাঙি 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2⁴। আমরা ভেঙে যদি মৌলিক বিশ্লেষণ পাই, একটা মৌলিক সংখ্যার বিশ্লেষণ আকারে যদি পাই, তাহলে আমরা দেখব যে এটাতে সসীম দশমিক হবে। আর যদি না পাই, তাহলে এটা সসীম দশমিক হবে না। একের অধিক যখন মৌলিক সংখ্যা পাবো, তখন সেটা সসীম দশমিক হবে না। তাহলে এটা কি বলতে পারি আমরা, এটা কি দেখলাম, একটি
মৌলিক সংখ্যা 2। অতএব 5/16 আমরা বলতে পারবো সসীম দশমিক। এবার যদি অন্য কোনো একটা কিছু থাকে, মনে করো রইলো, এটা তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে। এরপরে যদি আমরা অন্য একটা সংখ্যা দিই, 5/16 জায়গায় দেওয়া হলো 5/48। সেটাকে আমরা কি করব? এটা একই রকম ভাবেই 5/48 এর হরকে 48, আমরা 48 কে বিশ্লেষণ করব। কত হবে? 2 × 2 × 2 × 2। যেভাবে করছি এটা এইভাবে 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, অর্থাৎ 4টা 2, একটা 3। তাহলে এটাকে আমরা কিরকম লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 × 3, অর্থাৎ দুটি মৌলিক উৎপাদক পাচ্ছি। দুটি মৌলিক উৎপাদক কি কি? 2, 3। তাহলে একের অধিক হয়ে যাচ্ছে, দুটি হয়ে গেল। যখন একের অধিক হচ্ছে তখন সেটা আমরা সসীম দশমিক পাবো না, বা সসীম দশমিক হবে না। কি হবে এটা? আবৃত্ত দশমিক হবে, অনাবৃত্ত বা সসীম দশমিক হবে না, সেটুকু লিখে দিলাম। আমাদের এখানে চেক করতে দিয়েছে যেটা, সেটাই করতে হবে। তাহলে কি হলো? 5/48 সসীম দশমিক হবে না। এইভাবে আমরা বের করব ভাগ না করে। ভাগ করে তো করতে পারবো, দেখতে হবে যে যদি ভাগ করে মিলে যাচ্ছে তাহলে সসীম, ভাগ করে না মিললে সসীম নয়। কিন্তু ভাগ না করে এইভাবে আমরা বের করতে পারি। এরপর আমাদের আমরা অন্য ধরনের একটা কিছু প্রবলেম, p/q আকারে প্রকাশ করতে বলেছে এটাকে, কিন্তু এই এক একটাকে p/q আকারে প্রকাশ করতে হবে। কিভাবে করব সেটা শিখবো, যেখানে কিন্তু কিউটা আমাদের 0 হবে। সো p/q আকারে প্রকাশ আমরা যদি প্রথম অঙ্কটা করি, কি হবে এই অঙ্কটা? সবগুলো পার্ট পার্ট করে ভাগ করে নিই, তাহলে করতে সুবিধা হবে। এটা কি করব? প্রথমে শিখতে হবে এই এর মাথায় যে ডটটা রয়েছে সেটাকে আমরা বলবো পৌনাপণিক। অর্থাৎ পৌনাপণিক মানে কি? নিচে 10 হয় না, 9 হয়। যখন আমরা এমনি দশমিক তুলি তখন নিচে 10 হয়, কিন্তু পৌনাপণিক মানে 9। তাহলে এটা অ্যান্সার এইভাবে করব। আর এটা কি করব? এটা তো পৌনাপণিক। তাহলে 13, এবার যার মাথায় পৌনাপণিক আছে দশমিকের ডান দিকের ঘর চেক করব। তার জন্য একটা 9 হবে। আর যার মাথায় পৌনাপণিক থাকবে না ডান দিকের ঘরে, যতদূর অব্দি থাকবে না, বাঁ দিক থেকে দশমিকের আগে থেকেও, একদম দশমিকের বাঁ দিক থেকে যতদূর পর্যন্ত পৌনাপণিক থাকবে না ততদূর পর্যন্ত মাইনাস করতে হবে। তাহলে মাইনাস এখানে 1 হয়েছে। তাহলে কত হচ্ছে? 12/9। অর্থাৎ এটা কাটাকাটি যদি করি আমরা 3 দিয়ে, 3 4 12, 3 3 9। আবার এটা কি করে করব? এটাও তাই। এটা হবে 5 4, 0 রয়েছে, 0 টাকে লেখার দরকার নেই। 0 মাইনাস করলে ওটাই আসবে। শুধু এখানে আমাদেরকে 5 টাকে মাইনাস করতে হবে। কিন্তু এখানে একটা আবার ট্রিক আছে। এই দশমিকের ডান দিকে যার মাঝে পৌনাপণিক থাকবে না তার জন্য একটা 0 নাও। তাহলে কি হলো এটা? 49/9। এটা কি করব? 314, দুটো 9, এখানে শুধু মাইনাস হবে 3, কারণ দুটোর মাথাতেই পৌনাপণিক রয়েছে। দুটো 9 কারণ দুটোর মাথায় পৌনাপণিক রয়েছে, দুটো 9। আর এখানে শুধু 3 টা মাইনাস হবে। তাহলে কত হলো? 313। এটা কি করে করব? 3টে 9 হবে, কারণ একটাতে নেই তো কি হয়েছে? যেহেতু দুটোতে পরপর রয়েছে, দুটোর মাঝে যে সংখ্যাটা মাঝেরটাতেও ধরে নিতে হবে যে পৌনাপণিক আছে। এটা কাটাকাটি করে যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে এগুলো এইভাবে আমরা পৌনাপণিক তুলে p/q আকারে প্রকাশ করতে পারব। আজকের মতো এতদূরই।
এরপর আমরা আরো অন্যান্য মজার অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক উদাহরণ নিয়ে আসবো। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। কেমন লাগছে কমেন্টে জানিও। ধন্যবাদ।